দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হতে যাচ্ছে এমনই ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সম্ভাব্য আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে বলে দাবি করছে ভারতের একাধিক প্রভাবশালী সংবাদ মাধ্যম। এই চুক্তির কাঠামো ন্যাটোর আদলে হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা বাস্তবায়িত হলে পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, প্রস্তাবিত এই প্রতিরক্ষা সমঝোতার মূল ধারণা হল পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ ভবিষ্যতে যদি বাংলাদেশের ওপর কোনো সামরিক আক্রমণ ঘটে তাহলে পাকিস্তান সহযোগিতায় এগিয়ে আসবে। একইভাবে পাকিস্তানের ওপর আগ্রাসন হলে বাংলাদেশও পাশে দাঁড়াবে। ভারত বাংলাদেশ সম্পর্কে চলমান টানাপড়েনের মধ্যেই এই তথ্য সামনে আসায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবি অনুযায়ী সাম্প্রতিক কয়েক মাসে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের ঢাকা সফরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাকিস্তানের সামরিক নেতৃত্বের এই ঘন ঘন উপস্থিতি কেবল সৌজন্য সফর নয়, বরং এর পেছনে রয়েছে কৌশলগত পরিকল্পনা, এমনটাই মনে করছে দিল্লি। 22 ডিসেম্বর একটি এক্সক্লুসিভ প্রতিবেদনে নিউজ 18 জানায়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, ইসলামাবাদ ও ঢাকা ইতোমধ্যে একটি যৌথ মেকানিজম গঠন করেছে। এই মেকানিজমের কাজ হচ্ছে প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরি করা এবং এর শর্তাবলী চূড়ান্ত করা। প্রতিবেদনে আরও বলা হয়, দুই দেশের সামরিক ও কূটনৈতিক পর্যায়ে একাধিক বৈঠক ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। গত কয়েক মাসে পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান, নৌবাহিনীর প্রধান থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম মালিক পর্যন্ত একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা বাংলাদেশ সফর করেছেন। এই সফরগুলোকে নিছক আনুষ্ঠানিক নয়, বরং গভীর কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই দেখা হচ্ছে। ইন্ডিয়া টুডের বিশ্লেষণে বলা হচ্ছে, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অনুকূল রাজনৈতিক পরিবেশকে কাজে লাগিয়ে পাকিস্তান এই প্রতিরক্ষা চুক্তি দ্রুত বাস্তবায়ন করতে চায়। এমনকি নির্বাচনের আগেই চুক্তিতে সই করার আগ্রহ রয়েছে ইসলামাবাদের, এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে প্রতিবেদনে। ভারতীয় বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে বাংলাদেশকে দিল্লির প্রভাব বলয় থেকে কিছুটা সরিয়ে ইসলামাবাদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আরও মনে করিয়ে দিচ্ছে, গত সেপ্টেম্বর সৌদি আরবের সঙ্গে পাকিস্তান একটি কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। সেই চুক্তির বিশেষ দিক ছিল, একটি দেশের ওপর হামলা হলে তা উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশ পাকিস্তান সম্ভাব্য চুক্তিতেও একই ধরনের শর্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই চুক্তিতে পারমাণবিক সহযোগিতা অন্তর্ভুক্ত থাকবে কিনা সেই বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই বিষয়ে ইসলামাবাদ বা ঢাকা কেউই প্রকাশ্যে কিছু বলেনি। সব মিলিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য এই প্রতিরক্ষা চুক্তি যদি বাস্তবে রূপ নেয়, তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে ভারত বাংলাদেশ সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।